মন্ত্রী ওনাকে তো বহুত দিন ধরে আমার পরিচয়। ডেপুটি স্পিকার আছে যার সঙ্গে আমি অনেক কাজ করেছি, উনি মন্ত্রীও ছিলেন এবং মন্ত্রী শুক্লা কুমার নোয়াতিও জিও আছেন এখানে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চিফ সেক্রেটারি, ডিজিপি এবং ট্রাইবাল ওয়েলফেয়ারের সেক্রেটারি মহোদয়। সামনে দেখছি আমাদের চিফ হুইপ বসে আছেন, খুব কড়া হুইপ, এবং আমাদের এমএলএরা যাদেরকে বহুদিন ধরে চিনি আমি, এবং আমাদের মেয়র সাহেব, ডেপুটি মেয়র, আমাদের মান্দায়ের এমএলএ রবীন্দ্র কিশোর দেববর্মা, ওনাকে আমি আজকের থেকে না বহুদিন ধরে চিনি। রাজনীতি করলে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়। আমাদের শাহমনুর এমএলএ, উনি কালকে এসেছিলেন, কাকরা বনের তাপসবাবু আছেন, চেয়ারম্যান সাহেব, অন্যরা সবরা, এবং এমডিসিরা যারা প্রেজেন্ট আছেন, সবাইকে আমার নমস্কার। এবং গভর্নর হওয়ার পরে আমাকে বলেছিল আপনার লিখিতভাবে স্পিচ নিয়ে যেতে হবে। গভর্নরের নাকি নিয়ম নাকি স্পিচ লিখে দিতে হয়, লিখে দিয়ে সেটা কারেকশন করে আসে, তারপরে বলতে হয়। তা আমি আমার অফিসকে বললাম আমি যাব মান্দায়ে, শেষবারের মতো মনের কথা বলতে দিন। আগামীবার থেকে লিখে নিয়ে আসবো, এবার মনের কথা বলতে দিন নিজের লোকের সঙ্গে। এবং মান্দায় আমি বহুতবার এসেছি, যখন যুবক ছিলাম তখন রামপ্রসাদ পালের সঙ্গে এসেছি সংগঠন করার জন্য, মন্ত্রী হয়েছি তো এই হলে বক্তব্য রেখেছি। আর আজকে মান্দায় একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে। আমি প্রথমেই প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে ধন্যবাদ জানাই। উনি এই প্রথমবার ত্রিপুরার থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে যে ৭৫ বছরের পর এখানে কোনো লোককে রাজ্যপাল বানিয়েছে, সেটা একটা বড় স্টেটের। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টারকেও, কারণ ওনার চিফ মিনিস্টার কালেই তো এটা সম্ভব হয়েছে। সুতরাং আজকে একটা আমাদের গর্বে দিয়ে শুধু আমি না, আমি যে তেলেঙ্গানায় গিয়েছি জিষ্ণু দেববর্মা হিসাবে যাইনি, ত্রিপুরার হিসাবে গিয়েছি। তাই আমার ভোট টেকিং এর দিনে আমি সেখানকার মুখ্যমন্ত্রীকে রিক্সা পরিয়ে দিয়েছি, বলে আমিও রিক্সা পরবো, আপনিও রিক্সা পরবেন, দুজনে রিক্সা পরে আমরা কাজ করবো। আমি যখন প্রধানমন্ত্রী এখানে গিয়েছি তেলেঙ্গানা চাদর নিয়ে, উনি বলেছেন আমাকে আপসে চাদর দেনা আদত করো, হ্যাঁ তোমার হিসাব কাছে হোক, চাদর দো। কারণ তেলেঙ্গানা আমরা কি করি, চাদর দিই, সেখানে সিল্কের চাদর দেওয়া হয়। সুতরাং আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে তেলেঙ্গানায় গিয়েছি, কাজ করব সেখানে, আর অভিজ্ঞতা নিয়ে আসবো এখানে, এখানের অভিজ্ঞতা ওখানে নিয়ে যাব। কারণ আমাদের ছোট রাজ্য হলে আমাদের অভিজ্ঞতা অনেক। যেমন মুখ্যমন্ত্রী বলছিলেন বায়ো ভিলেজ 2.0, সেটা হয়তো এখানে করা যাবে। ওখানে অনেক ভালো ভালো প্র্যাকটিস আছে। So I am not only the governor of Telangana, I am also the ambassador of Tripura to Telangana. এবং বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমি বলছি, এই প্রথমবার একটা জনজাতি সম্প্রদায়ের লোককে মোদিজি এবং দ্রৌপদী মুর্মুজি সম্মান দিয়েছে। একটা ন্যাশনাল সম্মান। ত্রিপুরার পরিচয়ের পথ এই মাত্র খুলল। আগে পদ্মশ্রী ছিল না, আজকে কয়টা পদ্মশ্রী, আর সব জনজাতি সম্প্রদায়। গভর্নর ছিল না, আজকে গভর্নর আছে আপনাদের। কারণ আমরা বিশ্বাস করি, আর আমি সবসময় কথা বলি, আত্মনির্ভরতা শুরু হয় আত্মবিশ্বাস, আত্মসম্মান দিয়ে। যেখানে আত্মসম্মান নেই সেখানে আত্মনির্ভরতা হয় না। এবং উন্নতির কোনো বিকল্প নেই, সময়ের সঙ্গে সঙ্গে যেতে হয় উন্নতির পথে।
From the past we can learn. We cannot live in the past. বিগত দিন থেকে আমরা শিখতে পারি, যতই সুন্দর থাকুক সেই দিনগুলি, কিন্তু সেই দিনগুলিতে আটকে থাকা যায় না, পথে চলতে হয়। এবং ত্রিপুরা রাজ্য এই সরকারের আসার পর 2018 থেকে অনেক ত্বরান্বিত হয়েছে, কাজ অনেক ত্বরান্বিত হয়েছে। রাস্তাঘাট কীভাবে লাস্ট মাইল ডেলিভারি করব, আমি মন্ত্রী ছিলাম, ফাইন্যান্স দেখতাম, পঞ্চায়েত দেখতাম, আরডি দেখতাম, পাওয়ার দেখতাম, প্ল্যানিং দেখতাম, ঠিক না, অনেক কিছু দেখতাম। এবং আমাদের প্রচেষ্টা সবসময় ছিল কি, হাউ টু গো টু দ্য লাস্ট ম্যান, শেষ ব্যক্তির কাছে কিভাবে উন্নতি পৌঁছে দেওয়া যায়, শেষ ব্যক্তির কাছে কিভাবে আজকাল দিনের সুখ সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায়। আর এখনো সরকার এই দিশাতেই চলছে। ডেভেলপমেন্ট টু দ্য লাস্ট মাইল, ডেলিভারি করা, শহর কেন্দ্রিক নয়, যাদের দরকার তাদের আগে, লাস্ট ম্যান ফার্স্ট। আমি প্রশংসা করি সরকারকে। আজকেও সরকার কি করছে, ট্রাইবাল ওয়েলফেয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে এসছে। আমি ছিলাম তখন ফাইন্যান্স মিনিস্টার, 1300-1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে আসা এবং সেটাকে কাজে লাগানো শুধুমাত্র ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য, সেটা হয়তো ইতিহাসে নেই। এবং সুতরাং এই সরকারও, আমাদের রাজ্য সরকারও একটা ইতিহাস তৈরি করা হচ্ছে এখানে, উন্নতির ইতিহাস। একটা আন্দোলন হচ্ছে, উন্নতির আন্দোলন। আজকে আমাদের সঙ্গে মথাও এসে গেছে, আমরা সব একভাবে কাজ করছি। আইপিএফটিও আমাদের সঙ্গে আছে, আইপিএফটি আমাদের সঙ্গে আছে, মথা আমাদের সঙ্গে আছে, জনজাতি মোর্চা আমাদের নিজের সংগঠন আছে। সুতরাং আজকে সব ডেভেলপমেন্টের পক্ষে আছে। কাজ করতে এখন খুব সুবিধা, কিন্তু কাজ করার জন্য প্রথম শর্ত হলো শান্তি। উইদাউট পিস দে ক্যানট বি নো এনি ডেভেলপমেন্ট। শান্তি রাখা, সম্প্রীতি রাখা এবং সরকারের উপর বিশ্বাস রাখা, নেতৃত্বের উপর বিশ্বাস রাখা, এতটুকু থাকলেই কাজ করা যায়। তাই আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে, হয়তো আবার কবে আসবো ঠিক নেই, এখন তো সাংবিধানিক পদে আছি, আরেকবার থেকে আসলেও স্পিচটা পড়ে বলতে হবে, ঠিক না, কাটছাট করে বলতে হয়। আর আমি কাটছাটের মানুষ না বেশি, মানুষজনে পছন্দ করে না আমাকে, কিন্তু আমি এই কাটছাট করতে বেশি পছন্দ করি না, যা মনে আসে তা বলে দিই। এবং আমি ভাবি এখানে জনজাতি, আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানেও 5th শিডিউল এরিয়া আছে, সেখানে বেস্ট প্র্যাকটিসগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো, এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে, সেটা নিয়ে আলোচনা করবো এখানে। কারণ আদান প্রদান দিয়েই উন্নতি হয়। সুতরাং গভর্নরের যে ভূমিকা, সেটা হলো একটা সেতু, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সেতু, এবং নিজের হোম স্টেট যেখানে পোস্টিং হয়েছে ওনার, সেটারও একটা সেতু। উনি সেতুর কাজটা করেন। হি ইজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড হিজ হোম স্টেট অ্যান্ড হিজ পোস্টেড স্টেট। কাজ অনেক, খুব ভালো লাগলো আজকে। আমি কোনোদিনও ভাবিনি যে গভর্নর হয়ে আমার প্রথম সম্বর্ধনা হবে কোথায়, মান্দায়ে। কতগুলি লোক এসছেন, আপনারা কষ্ট, সবাইকে আমার প্রণাম, আমার নমস্কার, আমার ধন্যবাদ। আর বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা সম্বর্ধনা সভা করেছেন। সেটাও শহর কেন্দ্রিক নয়, সব কিছুই শহর কেন্দ্রিক হতে হবে কথা নেই।
আগে চিন্তা করা যেত না, গভর্নর সম্বর্ধনা মানেই টাউন হল বা রবীন্দ্র ভবন, ঠিক না? গভর্নর কেন আসতে পারবে না মান্দায়? গভর্নর কেন যেতে পারবে না শাহমনু? আজকের এই শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক চিন্তা ভাবনা পাল্টে গেছে। আমরা বলেছি না, আমরা মুখে বলবো লাস্ট ম্যান ফার্স্ট, আর যাবো না সেখানে, কোনো বড় ফাংশন করব না, ওনাদের সঙ্গে কথা বলবো না, তো লাস্ট ম্যান ফার্স্ট কীভাবে হবে? তা আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার প্রশাসন মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই, এই যে উদ্যোগ নিয়েছে আজকে মান্দায় করা। আমিও কিন্তু বিস্মিত ছিলাম যখন উনি আমার সঙ্গে কথা বলেছিলেন হোয়াটসঅ্যাপে, আরে মান্দায় করে ভাবলাম এটা তো ভালো, ইট ইজ এ ভেরি গুড এফোর্ট বিকেন্দ্রীকরণের। এমন একটা তেলেঙ্গানা রাজ্যের, একটা বড় রাজ্যের গভর্নর এসে মান্দায় বক্তৃতা রাখা, সম্বর্ধনা নেওয়া, সেটা আমাদের জনজাতির জন্য গর্বের বিষয়। এটা দিয়ে বোঝা যায় যে সরকার গ্রামমুখী, এটা দিয়ে বোঝা যায় সরকার গ্রামমুখী। সুতরাং ওনার প্রশাসন এবং মন্ত্রিসভাকে ধন্যবাদ জানায়, এত সুন্দর সম্বর্ধন সভা ওনার আয়োজিত করেছেন। আপনারা এসছেন কষ্ট করে, আগরতলা থেকে অনেকজন দেখি, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আবার দেখা হবে, সেখানে আমি আসবই, কারণ এখানে আমার জন্মভূমি, এখানে আমার কর্মভূমি, সব ভূমি এখানে আমার, ঠিক না? এবং আপনাদের সবাইকে নমস্কার দিয়ে আপনাদের বিদায় নিচ্ছি। জয় হিন্দ।